জীবনে দুই ধরনের সম্পত্তি হয়ে থাকে, এক হলো ভৌতিক সম্পত্তি, এক হলো জৈবিক সম্পত্তি। অর্থ, সম্পদ, সুবিধে, খাদ্য এইসব ভৌতিক সম্পত্তির মধ্যে পড়ে। ব্যক্তি, মিত্র, পরিবার, আমাদের আপনজন, আত্মীয় স্বজন সব জৈবিক শ্রেণীতে পড়ে। আর প্রত্যেক মানুষের পক্ষে এই বিভাজন বোঝা অত্যন্ত আবশ্যক, কারণ মূলত আমাদের ব্যবহার দুই রকমের হয়ে থাকে। হয় আমরা ভালোবাসি বা আমরা সদ্ব্যবহার করি। আর সবথেকে বড় ভুল আমরা তখন করি যখন আমরা বুঝতেই পারি না যে ভালোবাসবো কাকে আর ব্যবহার করব কাকে। আমরা ভৌতিক সম্পত্তি ভালোবেসে ফেলি আর ব্যবহার করি জৈবিক সম্পত্তিকে, যেখানে এটা অনুচিত। জৈবিক সম্পত্তিকে ভালোবাসুন আর ভৌতিক সম্পত্তিকে ব্যবহার করুন। যেদিন আপনার মধ্যে এই বোধ জাগ্রত হবে যে কাকে ভালোবাসবেন আর কাকে ব্যবহার করবেন, সেই দিন আপনার জীবনে শুধুই শান্তি বিরাজমান হবে। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কাল, আজ এবং কাল, আমাদের সমগ্র জীবন এই তিনটির আশেপাশেই ঘুরতে থাকে। আমরা সবসময় বিগত সময়ের বিষয়ে ভাবতে থাকি। অতীতে যদি আমাদের দ্বারা কোনো ভুল হয়, সেই বিষয়ে ভেবে ভেবে আমরা সবসময় অনুতাপ করতে থাকি। এটা উচিত নয়। দেখুন, অতীতের থেকে শিক্ষা লাভ করা অত্যন্ত আবশ্যক, কিন্তু সেই ভুল যাতে আবার না হয় সেই কাজটা কিন্তু আপনাকে বর্তমানেই করতে হবে, তাই না? দ্বিতীয় কথা, আমরা সবসময় ভাবি আগামী দিনের বিষয়ে, ভবিষ্যতের বিষয়ে। আমরা ভাবি যে কাল করে নেব, আজ এই কাজ করতে পারছি না, কোনো ব্যাপার নয়, কাল করে নেব। আজ কাজটা শুরু করতেই পারলাম না, কোনো ব্যাপার নয়, কাল করে নেব। আজকের দিনটাই ভালো ছিল না, কোনো ব্যাপার নয়, সেটা কাল করে নেব। ব্যাপারটা বুঝুন, আপনি নিজের সময় নষ্ট করছেন। দেখুন, এই যে কাল, তা কখনোই আপনার হাতে আসবে না। তাই যে কাজ করতে চান সেটা আজকেই করুন, অন্তত শুরুটা করুন। কারণ এই আগামী সময় তা সব সময় আপনার থেকে এক কদম আগে থাকবে, একদিন এগিয়ে থাকবে। জানেন কেন? কারণ এই কাল আপনার জন্য অপেক্ষা করবে না, সেই জন্য আপনিও এর জন্য অপেক্ষা করবেন না। যা করার তা আজকেই শুরু করুন। কারণ যে বর্তমানে নিজের ভিত স্থাপন করেন না, ভবিষ্যৎকালে তার সুন্দর শক্তিশালী ভবন কখনো নির্মাণই হয় না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনার কি মনে আছে যে আপনি শেষবার কবে পরাজিত হয়েছেন? আপনার ভুল কবে হয়েছিল? আপনি কবে অসফল হয়েছিলেন, কবে পরাজিত হয়েছিলেন? মনে নেই? তাহলে তো আপনি নিজের জীবনের সবথেকে বড় শিক্ষককে হারিয়ে ফেলেছেন। আপনার বিগত হার, পরাজয়, ভুল, এটাই আপনার জীবনের প্রধান শিক্ষক আর প্রধান সহায়ক। এটাই আপনাকে শেখায় যে কি করা উচিত, কি করা উচিত নয়। এই প্রকৃতি আমাদের কি শেখাতে চাইছে তা বুঝুন। এমন কি কোনো দিন আছে যার শেষে রাত আসে না? এমন কি কোনো নদী আছে যা শুকিয়ে যায় না? এমন কি কোনো বৃক্ষ আছে যার পাতা ঝরে না? এমনই তো হয়। কিন্তু যদি সূর্য পরাজয় স্বীকার করে, তাহলে রাতের পরে কখনোই দিন আসবে না। যদি নদী হার মেনে নেয়, তাহলে সে আবার বর্ষা ঘটাতে কখনোই সাহায্য করতে পারবে না। যদি বৃক্ষ হার মেনে নেয়, তাহলে সে বসন্ত ঋতুতে না নতুন পাতার জন্ম দিতে পারবে, আর না গ্রীষ্মকালে ছায়া প্রদান করতে পারবে। যদি এরা সবাই হার মেনে নেয়, তাহলে ধরিত্রী তৃষ্ণার্ত থাকবে।
প্রকৃতি আমাদের এটাই শেখায় যে হার, অসফলতা, পরাজয় এগুলো আমাদের জীবনে আসবেই আসবে, আর আমাদের শিক্ষা দিতে আসবে, আমাদের মঙ্গলের জন্য আসবে। তাই নিজের দৃষ্টিভঙ্গি সেরকমই রাখুন। তাই ধনাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন, নিজের হার, নিজের পরাজয় থেকে শিক্ষা নিয়ে অগ্রসর হতে থাকুন। নিশ্চিত রূপে আপনি জয়ী হবেন। আর যখন জয়ী হবেন তখন মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কথায় আছে, এই জীবন একটা যুদ্ধ, একটা লড়াই। নিজের অস্তিত্বের জন্য, নিজের মূল্যের জন্য, যা আমরা পেতে চাইছি তার জন্য। এই যুদ্ধে জয়লাভ কে করে? এই যুদ্ধে জয়ী হয় এক যোদ্ধা। এবার বেশিরভাগ সময় আমরা যুদ্ধে অংশগ্রহণ করি না। নিজেকে বুঝিয়ে দিই যে আমরা তো যোদ্ধা নই। কিন্তু বিষয়টা তা নয়। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাকে মনে রাখতে হবে। কোনো যোদ্ধা জন্ম থেকে যোদ্ধা হন না। তিনি চয়ন করেন যে তিনি যোদ্ধা হবেন কিনা। তিনি তখনই একজন যোদ্ধা হয়ে ওঠেন যখন তিনি পিছু হটবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ হন। যদি ওনার সামনে অন্যায় হয়, তার বিরোধিতা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন, তবেই তিনি যোদ্ধা হয়ে ওঠেন। কেউ জন্ম থেকেই যোদ্ধা হয়ে এই পৃথিবীতে আসেন না। আপনি কি হতে চান? সেই দর্শক হতে চান যারা যুদ্ধভূমিতে বসে থেকে অন্য কারোর জয় উচ্ছ্বাস প্রকাশ করেন, নাকি সেই যোদ্ধা হতে চান যিনি নিজের শৌর্য দিয়ে, বীরত্ব দিয়ে নিজের পরাক্রম প্রদর্শন করেন, আর যার প্রশংসা যুগ যুগ ধরে হয়ে চলে? আপনি কি হতে চান সেই সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অহংকার অত্যন্ত বলশালী হয়। এই অহংকার মানুষকে কখনো নত হতে দেয় না। অদ্ভুত ব্যাপার, এই অহংকার যা মানুষকে কখনো নত হতে দেয় না, সেটাই তার পতনের কারণও হয়ে দাঁড়ায়। যেখানে মানুষ এটা ভাবতে শুরু করে যে শুধুমাত্র সেই যোগ্য, সেখান থেকেই তার পতনের আরম্ভ। ঠিক কিনা? দেখুন, যদি কোনো মানুষ এটা ভাবে যে আমি এই সব কিছু করতে পারি, তাহলে তা হলো বিশ্বাস। কিন্তু যদি সে এটা ভাবতে থাকে যে শুধুমাত্র আমি এই কাজ করতে পারি, তাহলে তা হলো সেই ব্যক্তির অহংকার। আর এটা আপনাকে বিনাশের দিকে অবশ্যই নিয়ে যাবে। মনে রাখবেন, যখন আমি আর শুধুমাত্র এই দুই এক হয়ে যায়, সেখান থেকে আপনার পতনের সূত্রপাত হবেই। তাই আপনি কখনোই এই অহংকারের চক্রব্যূহে ফেঁসে যাবেন না। বিশ্বাস রাখুন নিজের ওপর এবং অন্যের ওপরও। আর মনে রাখবেন, বিশ্বাসের মধ্যে বিশ্বের প্রত্যেকটা বস্তু বসবাস করে। তাই এই অহংকারকে ত্যাগ করে ফেলুন আর আত্মবিশ্বাসের ওপর মনোসংযোগ করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ নিজের জীবনে ঈশ্বরকে খুব মান্য করে, ওনার জন্য কি না করে। ভিন্ন ভিন্ন নামে তাকে স্মরণ করে, তাকে পুজো করে, তার আরাধনা করে। সে জানে যে ঈশ্বর তাকে শক্তি অবশ্যই দেবেন, তাকে সাহায্য অবশ্যই করবেন। কিন্তু যখন প্রশ্ন আসে গুরু এবং ঈশ্বরের, তখন গুরুর মান কখনো কম হওয়া উচিত নয়। কারণ সত্যি বলতে কি, গুরুই হলেন সেই সিঁড়ি যা বেয়ে আপনি ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ খুঁজে পাবেন।
সেই পথ আপনি গুরুর থেকেই পাবেন। গুরু না থাকলে আপনি কখনো ঈশ্বর লাভ করতেই পারবেন না। আর জীবনে অনেক সময় লক্ষ্যের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো পথ। তাই এই পথের সম্মান করতে শিখুন, অর্থাৎ গুরুকে সম্মান করতে শিখুন, কারণ গুরুই হলেন পরমেশ্বর। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনার জীবনে আপনার প্রকৃত বন্ধু আসলে কে? আপনার সব থেকে শ্রেষ্ঠ মিত্র আসলে কে? তিনি যিনি সময় এলে পরে আপনাকে সাহায্য করেন, নাকি তিনি যিনি সময় এলে পরে আপনাকে অর্থ দেন? দেখুন, আমরা হলাম মানুষ, আমাদের জীবনে লেনদেন চলতেই থাকে। এটা আমাদের জীবনের অভিন্ন অংশ। কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা তাকেই নিজের প্রকৃত বন্ধু বলে মনে করি, যিনি আমাদের একটা বহুমূল্য উপহার দেন, ঠিক কিনা? এবার আপনার জীবনে সেই বহুমূল্য উপহার কোনটা? ওই অমূল্য মিত্র আসলে কে? সেই সিদ্ধান্ত হলো আপনার। কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমার মতে স্বর্ণ, হিরে, মুক্ত, ধন এগুলো বহুমূল্য নয়। বহুমূল্য হলো সঙ্গ, যখন আপনি একা হয়ে যাবেন; সময়, যখন আপনার তাকে প্রয়োজন হবে; সমর্পণ, যখন আপনার বিশ্বাসের প্রয়োজন পড়বে। যে মানুষ আপনার প্রতি এই 3 গুণ প্রদর্শন করেন, যিনি আপনার কঠিন সময়ে আপনাকে অবশ্যই সঙ্গ দেবেন, যখন আপনার প্রয়োজন পড়বে আপনাকে অবশ্যই সময় দেবেন, আপনার প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকবেন, সেই হলো আপনার আসল মিত্র, সেই হলো আপনার প্রকৃত বন্ধু। কারণ সত্যি বললে, বন্ধুত্বের অর্থই হলো নিজেকে সম্পূর্ণরূপে কারোর কাছে সমর্পণ করে দেওয়া। তাই আপনার সেই বন্ধুর জন্য নিজের প্রাণ উজাড় করে দিন, আর ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ জীবনে 3টে কাজ অবশ্যই করে থাকে: কিছু দান করে, কিছু গ্রহণ করে, আর কিছু ত্যাগ করে দেয়। এটাও ভাবতে থাকে যে এটা করলে কিভাবে করবে। দেবার জন্য পর্যাপ্ত ধন নেই, নেবার জন্য সংসারে অত স্নেহ নেই, আর ত্যাগ করার জন্য জীবনে এত সুখই নেই, তাহলে কিভাবে করবে? আসলে আমরা বস্তুগত চাহিদা অর্জনে এত ব্যস্ত হয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না যে কি নেবার আছে, কি দেবার আছে, আর কি ত্যাগ করার আছে। তাহলে আজ আমি আপনাকে বলেই দিই, মনে রাখবেন এই 3টে গুরুত্বপূর্ণ গুণ, 3টে গুরুত্বপূর্ণ কথা। দেবার জন্য আছে দান, নেবার মতো আছে জ্ঞান, আর ত্যাগ করার মতো আছে অহংকার। যখন আপনি দান করতে শিখে যাবেন, জ্ঞান অর্জন করার শক্তি আপনা থেকেই আপনার মধ্যে চলে আসবে। আর যখন এই জ্ঞান আপনার মধ্যে প্রবেশ করবে, অহংকার আপনা থেকেই আপনার থেকে দূরে চলে যাবে। যে ব্যক্তি এই 3-এর মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে, তার বর্তমান, ভূত, ভবিষ্যৎ, লোক, পরলোক সব কিছু শুধরে যায়। যেই দিন আপনি দান করতে শিখে যাবেন, জ্ঞান আহরণ করতে শিখে যাবেন, অভিমান ত্যাগ করতে শিখে যাবেন, আপনার সর্বশক্তিশালী, সর্বশক্তিমান পরমেশ্বরেরও প্রয়োজন পড়বে না। কারণ তখন ঈশ্বর আপনার মধ্যেই বাস করবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে অনেক সময় সমস্যা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এই সমস্যা নানান ধরনের হতে পারে।
আর্থিক সমস্যা হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, কোনো সম্পর্ক নিয়ে সমস্যা হতে পারে, কখনো কোনো দৈনিক সমস্যা হতে পারে, কখনো কোনো দ্বন্দ্ব হতে পারে, অনেক সমস্যা হতে পারে। কিন্তু যখনই কোনো সমস্যা আসে, আমাদের মনে তার জন্য একটা উত্তর অবশ্যই থেকে থাকে, যা আমাদের অন্তরে রয়েছে। একে আমরা বলি আত্মা। আত্মা হলো পরমাত্মারই রূপ, আর পরমাত্মা তা কখনোই কিছু অনুচিত চাইবে না, তাই তো? এই আত্মা খুব ভালো করে জানে যে কোনটা উচিত আর কোনটা অনুচিত। যদি আসল বিষয়ের কথা বলি, তাহলে আপনাকে নিজের মনকে বুঝতে হবে, কারণ আত্মা তো পরমাত্মা থেকেই আসে। কিন্তু এই মন মানুষ জন্ম থেকেই প্রাপ্ত করে, যার বিকাশ হয় এই সংসারকে দেখে। যেদিন আপনার এই মন আর আপনার এই আত্মা এই দুই এক হয়ে যাবে, আত্মসাৎ হয়ে যাবে, সেদিন আপনার জীবনে না কোনো সমস্যা থাকবে, না কোনো ঝঞ্ঝাট থাকবে, না কোনো সংকট। কারণ আপনার কাছে সেই সমস্ত সমস্যার, সমস্ত বিপদের সমাধান থাকবে, আর তাও আপনারই অন্তরে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভক্তি আর শক্তি, এই দুইয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত সরল। মানুষ ভক্তি করেন যাতে তিনি শক্তি লাভ করতে পারেন, আর শক্তি লাভ করার পরে ভক্তি ভাব ভুলে যান, আর শক্তির প্রতি আসক্তিতে মত্ত হয়ে যান, আর সেখান থেকেই তার বিনাশ শুরু হয়। কেন? কারণ ভক্তির দ্বারা প্রাপ্ত শক্তি অন্য কারোর হিতের জন্য ব্যবহার করতে হয়, অন্য কারোর মঙ্গল করার জন্য ব্যবহার করতে হয়, কারোর বিনাশের জন্য নয়। এবার যদি আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে কোদাল। কোদাল দিয়ে আমরা মাটি কোপাতে পারি, একটা গর্ত খুঁড়তে পারি, যাতে একটা নতুন বৃক্ষ জন্ম নিতে পারে। একটা বৃক্ষ যা অন্য জীবকে ফল প্রদান করবে, যাত্রীদের ছায়া প্রদান করবে। কিন্তু এই কোদালের ব্যবহার যদি আমরা অন্য কারোর ক্ষতি করার জন্য করি, তাহলে ক্ষতি শুধুমাত্র আমাদেরই হবে। তাই জীবনে যদি আপনি কোনো শক্তি লাভ করেন, হয়তো ভক্তির দ্বারা বা অন্য যেখান থেকেই হোক, তার সদ্ব্যবহার করতে শিখুন, নয়তো এই প্রাপ্ত শক্তি আপনার পতনের কারণ হয়ে দাঁড়াবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বরদান অত্যন্ত বিচিত্র এক বিষয়, কিন্তু দেখতে গেলে এই বরদান কি না করতে পারে। এক দরিদ্রকে রাজা বানিয়ে দিতে পারে, একজন দুর্বলকে এই সংসারের সব থেকে শক্তিশালী ব্যক্তি বানিয়ে দিতে পারে। কিন্তু আমরা ভুলে যাই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। বরদান এই শব্দের শেষে দান লুকিয়ে রয়েছে। এই দান কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মনে রাখা উচিত এই বরদান আমরা দানে পেয়েছি, আর তাই তার সম্মান করা উচিত, কখনোই অহংকার করা নয়। আর যে ব্যক্তি বরদান পেয়ে অহংকার করেন, তার যা ক্ষতি হয় তা হলো এই বরদান তার থেকে কেড়ে নেওয়া হয়। বর অর্থাৎ শ্রেষ্ঠ, অর্থাৎ বরদানের অর্থ হলো একটা শ্রেষ্ঠ দান, এবং তার ব্যবহার যদি আপনি কারোর ক্ষতি করার জন্য করেন, তাহলে ক্ষতি শুধুই আপনার হবে। তাহলে এই বরদানের সম্মান করুন, উচিত পথে চলুন, আর উচিত উদ্দেশ্য নিয়ে এর ব্যবহার করুন, সব কিছু ভালোই হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে। পিতা স্বপ্ন দেখেন, তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন,
কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায়। তখন পিতা ভাবেন যে স্বপ্ন উনি পূর্ণ করতে পারেননি, ওনার সন্তান তা অবশ্যই পূরণ করবে। যে স্থানে উনি কখনো পৌঁছতে পারেননি, সেই স্থানে ওনার পুত্র অবশ্যই পৌঁছবে। পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন, আর যখন সেই সন্তান সামনে এগোতে থাকে তখন তার দুঃখ হয় না, বরং গর্ব হয়। ওনার ভালো লাগে এটা দেখে যে ওনার সন্তান অনেক উন্নতি করছে। কিন্তু যখন সন্তান নিজের অভিভাবকের শক্তি দেখে, তার যশ দেখে হিংসা করতে থাকে, সমস্যা সেইখানেই শুরু হয়। সেই জন্য সকল সন্তানকে এটা মনে রাখতে হবে, দেখুন, পুত্র হবার সুবাদে, এক সন্তান হবার সুবাদে এটা হলো আপনার অধিকার যে আপনি আপনার পিতার থেকে বেশি উন্নতি করবেন। আপনার পিতাও এটাই চান, কিন্তু সুস্থভাবে এটা করুন। একটা রেখা টেনে নিন যাতে আপনি তাতে এগোতে পারেন আর আপনার পিতার তাতে গর্ববোধ হয়, আর সেই বিষয়ে দুঃখ না হয় যে আমার সন্তান আমাকেই ছোট করার চেষ্টা করছে। ইতিহাস সাক্ষী রয়েছে, যে মানুষ অন্য কাউকে ছোট করার চেষ্টা করেছেন সেই মানুষই ছোট হয়ে গেছেন। আর আমার মনে হয় না আপনি এটা চান, কারণ কোনো একদিন আপনিও কারোর পিতা হবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাথী। সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে? মিত্র, সখা, বন্ধু, কিন্তু অর্থ একটাই। তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন। এবার সব থেকে বড় প্রশ্ন হলো এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন, নিজের সখা, নিজের মিত্র, নিজের বন্ধু মেনে নিতে পারেন। আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন, আপনার হাত ধরে থাকবেন। আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন। সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন, আপনার পাশে থাকেন, আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন। আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে তখন এই দুঃখ কমে যায়, সবার মধ্যে ভাগ হয়ে যায়। আর যদি তখন সুখ আসে তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে যায়। এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো সঙ্গ। যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের মনে যখন কোনো প্রশ্ন ওঠে, কোনো দ্বন্দ্ব জাগে, তখন আমরা যাই আমাদের গুরুর কাছে, আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি। এইভাবেই একদিন আমি পৌঁছলাম আমার আরাধ্যের কাছে, আমার মহাদেবের কাছে, আর ওনাকে প্রশ্ন করলাম যে মহাদেব, জীবনে আনন্দ পাওয়ার, উৎসব পালনের, প্রেম ভাগ করে নেবার, জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ সময় কোনটা? মহাদেব হাসলেন আর উনি বললেন, জীবনে উৎসব পালনের সব থেকে শ্রেষ্ঠ দিন হলো মৃত্যুর ঠিক আগের দিনটা। প্রেম ভাগ করে নেওয়ার সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হলো মৃত্যুর ঠিক আগের মুহূর্ত। জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ প্রহর হলো মৃত্যুর এক প্রহর পূর্বে। তখন আমি চমকে গেলাম। আমি বললাম, কিন্তু মহাদেব, মৃত্যু তো অনিশ্চিত, আমরা জানিও না কবে আমাদের মৃত্যু হবে। মহাদেব আবার হাসলেন।
উনি বললেন যে যদি আমরা এভাবে জীবন কাটাই যে আমরা জীবনের প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক প্রহর শেষ বলে মনে করি, তাহলে আমাদের সমস্ত জীবন আনন্দের সাথেই অতিবাহিত হবে। কি বলেন? তাহলে আপনিও এই কথা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে অগ্রসর হওয়ার জন্য আমাদের কাকে প্রয়োজন হয়? মাতা পিতা, বন্ধু, প্রেম, সাহায্য, অর্থ, পরিশ্রম, আশা। ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন বিকল্প চয়ন করে। যদি আমি আপনাকে বলি তাহলে জয় আর পরাজয়ের মন্ত্র দুটো শব্দের উপর নির্ভর করে, মেনে নেওয়া আর দৃঢ় হওয়া। যদি মেনে নেন তাহলে হেরে যাবেন, যদি দৃঢ় হন তাহলে নিশ্চিত রূপে জয়ী হবেন। যদি কখনো আপনি ক্লান্ত হয়ে ওঠেন, আপনি দুঃখী হন, পুরোপুরি ভেঙে পড়েছেন, তখন মেনে নেবেন না যে আপনি ভেঙে পড়েছেন, নয়তো হেরে যাবেন। তখন উল্টে স্থির করবেন যে যাই হয়ে যাক না কেন আমি জয়ী হবই। আর আপনি দেখবেন যে জয় নিশ্চিত রূপে আপনার কাছেই আসবে। তাহলে এই কথা মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। সময়, জীবন, কাল। দেখতে গেলে এই তিনটি শব্দ একটি শব্দেরই সমার্থক শব্দ মনে হয়, কিন্তু এই শব্দগুলির অর্থ কি সমান? কখনোই নয়। হ্যাঁ, এই সময় চলতে থাকে, জীবন চলতে থাকে, কালচক্র চলতে থাকে। এই সময় কেটে যায়, কিন্তু এই জীবন একে যাপন করতে হয়। কি বলেন? এই জীবনে কিছু করুন বা কিছু না করুন, জীবন এমনি কেটে যাবে, আপনি জানতেও পারবেন না। কিন্তু সেটা আমাদের উদ্দেশ্য নয়, একে যাপন করতে হবে। এই জীবনে প্রেরণা পেতে শিখুন, প্রেরণা দিতে শিখুন, আহ্বান গ্রহণ করতে শিখুন, আহ্বান জানাতে শিখুন, মহান কাজ করতে শিখুন, ধন্যাত্মক বোধ জাগিয়ে তুলুন। জীবন অতিবাহিত করার অর্থ কি তা আপনি শিখে যাবেন। কারণ সময় কেটে যায়, সমস্ত যুগ কেটে যায়, কিন্তু জীবনের রীতি জীবন কাটিয়ে দেওয়া নয়, জীবন যাপন করা। এই জীবন সম্পূর্ণরূপে অনুভব করতে হবে, নতুন পথ বানাতে হবে। এবারে যদি এই জীবন বাঁচার সময় একবার ভেবে দেখুন, যদি মনে প্রেম থাকে, সদ্ভাবনা থাকে, তাহলে কি হবে? এই জীবনকে বাঁচার অনুভূতিটাই অন্যরকম হয়ে যাবে। একটা জীবনে এমন আনন্দময় কিছু অনুভূতি কাজ লাভ রয়েছে করবে। যা আমাদের কখনোই করা উচিত তাহলে নয়। এটাই করুন, আর যেমন আমার আশা সাথে করা। ভালোবেসে বলুন, যদি রাধা, আপনি রাধা। আশা করেন আর আপনার আশা আপনি কি পূর্ণ কখনো না হয়, আপনি কোনো খুবই কষ্ট জলের পাবেন। ধারা দেখেছেন? এবার আপনি যদি তার প্রতীক্ষা সামনে করেন, যতই মাটি থাকুক না করতেই কেন, থাকেন, যতই আর কাদা সেই থাকুক ব্যক্তি না কেন, যদি না আসে, যখন তাহলেও এই খুব জলের কষ্ট ধারা পাবেন। বইতে আরম্ভ করে দেয়, আর হলো তুলনা। তখন এই আপনি কাদাকে যদি তুলনা নিজেই করতে ধুয়ে যান, নিয়ে তাহলে যায়। এটাই ভাববেন যে হয় আমি বা ওই অন্য কাদাকে কোনো ধুয়ে ব্যক্তি, দেয় এবং এই নিজের দুজনের মধ্যে পথ কোনো এক ব্যক্তি নিকৃষ্ট। নিজেই তৈরি করে নেয়। আর এই ভাবনাটাই হলো অনুচিত। তাহলে আপনিও এরকম যদি জলের আমরা মতো কথা হয়ে বলি উঠুন। সেই সব যদি বিষয়ে হয়ে যা উঠতে আমাদের পারেন, করা উচিত, তাহলে নিজের মনের, নিজের যেমন ভাবনার, নিজের জীবনের পরীক্ষা। যত অনাবশ্যক তত্ত্ব এই আছে, পরীক্ষা অনুপযোগী অংশ রয়েছে, আমাদের আরো সফল করে তোলে, অর্থাৎ আরো অপরিষ্কার শ্রেষ্ঠ করে অংশ তোলে, রয়েছে, আরো উৎকৃষ্ট করে তা তোলে। নিজে থেকেই আসন্ন নির্মল হয়ে মহাসংগ্রামের জন্য আমাদের আর প্রস্তুত যেরকম করে তোলে জলের এই ধারা পরীক্ষা। কখনো থেমে থাকে তাই না, এই পরীক্ষা সব থেকে সময় কখনোই বয়ে চলে, পালাবেন না, এর সেইভাবে সম্মুখীন হন। আপনিও কখনোই আর থামবেন না, হলো কর্ম। সব সময় কর্ম করা কখনোই বন্ধ এগোতে করবেন থাকুন। না। পথে যদি তুলনা অনেক করার বিপদ বদলে আসে, কর্ম সমস্যা করুন। আসে, প্রতীক্ষা থামবেন না। করার বদলে তার কর্ম উপর করুন। নিরন্তর প্রহার আর করুন, আশা করার বদলে কর্মই নিরন্তর করুন। প্রয়াস করুন, জীবন আর সফল হয়ে অগ্রসর যাবে। হন।
আপনি দেখুন, ভেবে সবার দেখুন, শেষে এই সত্যি জলের বলতে এই ধারা কর্ম কখনো থেমে থাকে আর না, এই সবসময় পরীক্ষা, বয়ে এই চলে। দুই বিপদের আমাদের সম্মুখীন জীবনকে হয়ে তাকে সুখী করে সাথে তুলতে বয়ে পারে। নিয়ে চলে। সেই জন্য আসুন জলের আর ধারা, আমার সাথে প্রবাহমান এই ভালোবেসে ধারা, বলুন, এর থেকে রাধা, কখনো দুর্গন্ধ রাধা। আসে না। মানুষ তার জীবনে এতে কখনো ময়লা শিক্ষা জমতে পারে এবং না, প্রেম বরং পালিত এই হয় দুই লাভ করে সুন্দর তার মাতা, প্রাণবন্ত জীবজন্তু, পিতা এবং যেমন গুরুর কাছ সুন্দর থেকে। ছোট মাছ। কিন্তু মানুষ সব থেকে তাই বেশি আপনিও এটাই ভালোবাসে করুন। নিজের কখনো মাতাকে। থামবেন না, শুধু কারণ চলতে মাতা খুব থাকুন। নির্মল চিত্তে ভালোবাসে। জলের ধারার শান্ত মতো মনে বইতে আমাদের থাকুন। অন্তরে শক্তির আপনি আপনার সঞ্চার লক্ষ্য করে থাকেন। অবশ্যই খুঁজে পাবেন। আমাদের আর উৎসাহ তার দেন, সাথে বলশালী করে নিজের তোলেন। অন্তরের যে মালিন্য ব্যাপারটা রয়েছে, কিন্তু এমন নয় যে তা আমরা আপনি নিজেদের নিজেই বাবা বা গুরুকে ভালোবাসি নিজের না, থেকে দূরে তাদেরকেও করে আমরা দেবেন। অত্যন্ত ভালোবাসি। শুধু তাহলে ওনাদের আসুন কঠোর আর আমার ব্যবহার সাথে দেখলে আমরা একটু ভালোবেসে ভয় বলুন, পেয়ে যাই। রাধা, এবার ওনাদের এই রাধা। কঠোর এবার ব্যবহার অনেক সময় আমাদের ভালো না লাগলেও মানুষের অত্যন্ত মনে এরকম আবশ্যক। প্রশ্ন আসে। কারণ মাতার থেকে আমরা যে প্রশ্ন শক্তি আসে লাভ যে করি তা যেন এই নিয়ন্ত্রণ সংসারে হারিয়ে বিধ্বংসী না সবথেকে হয়ে বড় ওঠে। বিপদ কি? আমরা যেন কেউ বলে কোনো ধর্ম কুপথে না সংকট, চলে যাই। আবার কেউ বলে প্রাণের উপর আসা আমরা সংকট। কখনো যেন দোষ না করে প্রত্যেক ফেলি। মানুষের শুধু জীবনে সেই বিভিন্ন জন্য সংকট পিতা আসে। এবং গুরু আর এই একটু সমস্ত কঠোর হয়ে সংকট ওঠেন। অত্যন্ত বিচিত্র হতে এবং পারে। ওনাদের এই এই সমস্ত কঠোর আচরণ সংসার হলো ভবিষ্যতে গিয়ে সংকট আমরা দ্বারা অবশ্যই পরিপূর্ণ। বুঝতে পারি। জীবনে ঠিক আছে। কিছু বছর আমরা আপনাকে এগিয়ে একটা যাই, উদাহরণ আর দিই। তারপর আমরা বুঝতে পারি যে বাবা একজন এবং গুরু ধনী আমাদের ব্যক্তি। যথেষ্ট ভালোবাসতেন, এবার ওনার কিন্তু জীবনে ওনাদের সংকট ভালোবাসার কি হতে বহিঃপ্রকাশ পারে? আলাদা। সংকট প্রয়োজনীয় এটাই হলো যে কেউ তার এটা সম্পত্তি চুরি দেখার, না করে এটা নেয়। বোঝার আমরা বুঝতে পারছি যে শুরু থেকে এবার আমাদের প্রতি একজন ওনাদের চোর, আচরণ কেমন ছিল। তার জীবনে সংকট কি হতে পারে? ওনাদের কঠোর হওয়ার যে পেছনে চুরি করার ওনাদের সময় ভালোবাসাটা সে বোঝার যদি চেষ্টা তার করুন। একটা কাশি ওনাদের চিন্তাটা না বোঝার পারে, চেষ্টা করুন। তাহলে সে ওনাদের ধরা পথ পড়ে যেতে প্রদর্শনের পারে। আড়ালে আপনার ভবিষ্যতের জন্য যে আবার অনেক পরিকল্পনা সময় ওনারা এমনও করেছেন হয় সেটা বোঝার চেষ্টা করুন। যে যার জন্য আমি সংকট, তখন আপনারা বুঝতে সেও পারবেন আমার কাছে ওনাদের সংকট। ভালোবাসাকে। যেমন এই পরিস্থিতিতে আপনার মনের মধ্যে আপনা থেকেই ওনাদের দেখুন, প্রতি সংকট হলো সম্মান জেগে সংকট, এ তো উঠবে। জীবনে থাকবে, কিন্তু এর সম্মুখীন নিজের পিতা কিভাবে এবং হওয়া নিজের যায়? গুরু এই দুজনের খুব প্রতি সরল। কৃতজ্ঞতা প্রকাশ করুন আর আমার সব সাথে ভালোবেসে বলুন, রাধা, এটার উপর নির্ভর রাধা। করে। আমি অনেক সংখ্যক মনের উপর। মানুষকে দেখেছি, এই তাদের মনকে কাছে অত্যাধিক নিয়ন্ত্রণ করলে জ্ঞান আছে, সব শিল্প ঠিক আছে, থাকবে। ধন আছে, এবার কীর্তি যদি আছে, ধনী ব্যক্তি কিন্তু মনকে তারা নিয়ন্ত্রণ এই করে সব ফেলেন, কিছু নিজের নিজেদের অর্থের কাছেই ব্যবহার রাখেন। শুভ কাজের জন্য, এই সমাজে সমাজের বিতরণ সেবার করেন না। জন্য বিকাশ করতে কারণ পারেন। হলো ভয়। ওই অর্থকে একত্রিত ওনাদের করে মনে না হয় যে রাখেন, যদি আমি এই সব তাহলে কিছু চুরির সমাজে সমস্যা, বিতরণ এই করি সংকট তাহলে সমাজ আমার সেখানেই শিল্প কেটে যাবে। হোক, ধন হোক, এবার যদি জ্ঞান কথা হোক, বলি সেই কীর্তি চোরে, হোক, সবকিছু তাহলে চুরি করে চোর নিয়ে যাবে। যদি নিজের আর মনকে তার বদলে সংযত আমি করে কিছুই নেয়, পাবো না। যদি নিজের কর্মকে নিয়ন্ত্রণ করতে পারে, এইটা তাহলে এমন কিন্তু কোনো সত্য স্বর নেই। নয়। সত্য এমন হলো কোনো এটাই যে স্বর যদি নেই আপনি যা ওকে ধরা নিজেকে পড়তে বাধ্য এই করবে। সংসারের প্রতি সমর্পিত করেন, সেই জন্য জীবনে তাহলে সংকট এই যতই সংসার আসুক, যত আপনার বড়ই প্রতিও সংকট আসুক না সমর্পিত কেন, থাকবে। কবচ হলো আপনি শুধু ধন, একটাই। জ্ঞান, কীর্তি, সম্মান আর পাবেন এই তাই কবচের নয়, নাম হলো বরং এই সমাজ আপনাকে নিজের আত্মনিয়ন্ত্রণ। চোখে হারাবে, মনের মধ্যে স্থান দেবে। নিজের মনকে তাই এই নিয়ন্ত্রণে ভয় রাখতে ত্যাগ শিখুন। করে দেখুন কিভাবে এটা এই নিজের সমাজ জীবনে প্রয়োগ করে তো দেখুন। আপনাকে প্রেম সমর্পণ যদি আপনি করে। করতে পারেন, তবে আপনি আসুন দেখবেন আমার সাথে যে সংকট তো ভালোবেসে জীবনে বলুন, আসা যাওয়া করে, রাধা, রাধা। কিন্তু জীবন সেই কিসের উপর সংকটগুলির নির্ভরশীল? সম্মুখীন ধনের উপর, আপনি এই বৈভবের উপর, নিঃশ্বাসের উপর। আর আমার সাথে ভালোবেসে বলুন, এই জীবন রাধা, নির্ভরশীল রাধা। বিশ্বাসের উপর। এই দড়িটা দেখুন, বিশ্বাস নিজের উপর, বিশ্বাস ছোট রেশম আমাদের দ্বারা আপনজনের তৈরি উপর। কিন্তু সরু যখন সুতো এই দ্বারা বিশ্বাস তৈরি ভেঙে হয়েছে। যায় তখন মানুষের আর মনও এ ভেঙে অত্যন্ত যায়, কোমলও বটে। আর তারপর আপনি সে চাইলে অন্য এটা কিছু সোজাও করতেই করে পারে দিতে না। পারেন, আর তখন চাইলে এটা কি বেঁকেও করা দিতে যেতে পারে? আর যদি চান, তিনটে কাজ আছে যা আপনি করতে পারেন। তাহলে এটা গোল প্রথম, গোল করে বেঁধে ভালোবাসা। কোথাও রেখেও দিতে পারেন। যাকে আপনি এবার এই ভালোবাসেন, কোমল যারা দড়ি আপনাকে ভালোবাসে, যদি কোনো ভুল যারই হোক না কঠিন কেন, পাথরে তার কাছে বারংবার ক্ষমা জড়িয়ে চাইতে দেওয়া হয়, কখনোই সংকোচ তাহলে বোধ ও করবেন তাকেও না। কাটতে পারে, দ্বিতীয় হলো বিশ্বাস। নিজের ছাপ ছেড়ে যেতে পারে। যারা আপনাকে সেটার ভালোবাসেন, আকারও আপনাকে বদলে বিশ্বাস ফেলতে পারে। করেন, তাদের বিশ্বাস এবার এর কখনো ভাঙবেন কারণ না। কি? এর তৃতীয় কারণ হলো আশা। অভ্যাস। যারা আর আপনাকে নিরন্তর ভালোবাসেন, প্রচেষ্টা। আপনাকে বিশ্বাস করেন, তাদের আশা যদি আপনার আপনিও সাথে চেষ্টা জড়িত। করেন আর নিরন্তর কর্ম করে যান, তাদের থেকে কখনো কিচ্ছু তাহলে আপনার লুকোবেন না। প্রারব্ধ পাথরের এই মতো তিনটে কঠিনই কাজ হোক না করুন, কেন,
আর এই জীবন তাতে সুপ্রসন্ন হয়ে বলবে, নিজের লক্ষ্যে রাধা অবশ্যই পৌঁছতে রাধা। পারবেন। মানুষের একটা জীবনে গুরুত্বপূর্ণ দুই কথা ধরনের মনে রাখবেন। আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে। সুকর্মের অভ্যাস প্রথম, আর নিরন্তর স্বপ্ন। প্রয়াস। দ্বিতীয়, সাফল্যের অজুহাত। তাহলে মানুষ জীবনে এই হাজার মন্ত্র হাজার আনুন স্বপ্ন আর দেখতে আমার পারে। সাথে ভালোবেসে আমাকে এই বলুন, কাজ করতে হবে, রাধা, আমাকে ওখানে রাধা। ঘুরতে যেতে হবে, বসন্ত আমার ঋতু। জীবনে এই এই সময় অসম্ভব মন কাজ আনন্দে বাস্তবায়িত করে দেখাতে হবে, এমন মনে হয় আদি যেন আমরা ইত্যাদি। আকাশে বিচরণ এবার ঠিক করতে যেমন চলে স্বপ্ন যাই। দেখেন সেইভাবে অজুহাতও সেটা তো খুঁজে সম্ভব নিয়ে নয়। আসেন। আমি এই সেজন্য স্বপ্ন হয়তো পূরণ আমরা করতে পারলাম না, ঘুড়ি ওড়াই। কারণ এই ঘুড়িকে আমাকে কেউ নিজেদের সাহায্যই প্রতিরূপ করলো মনে না, করে। কারণ এবার অনেক আমি মানুষ দুর্বল আছেন হয়ে যারা পড়েছিলাম, ঘুড়ি ওড়ান, কারণ কিন্তু এই আমার কাছে কর্মের সময় সারমর্ম ছিল কি? না, আদি ইত্যাদি। সেটা কজন বুঝতে পারে? এবার সাফল্য এবং অসফলতার আপনি মাঝখানে এটা এই মনে ধরনের করুন যে সংঘর্ষ হতে আপনি থাকে। হলেন সাফল্য সেই তখন লাভ ঘুড়ি। করা সম্ভব আর এই সুতো যখন আপনার স্বপ্ন যিনি ধরে আপনার রয়েছেন, অজুহাতের তিনি থেকে হলেন অনেক পরমাত্মা। বড় হয়। আর এই সুতো যেখান থেকে আর শুরু হয়, অসফলতা তখন পাবেন সেই যখন লাটাই আপনার হলো অজুহাত আপনার স্বপ্নের আমাদের থেকে কর্মচক্র। অনেক বড় হয়। এবার আপনি নিজেই অনুমান করুন যে এই আপনি উড়ান যদি কার সাফল্য উপর লাভ করতে নির্ভরশীল? চান তাহলে চেষ্টা পরমাত্মার করতে উপর থাকুন, আর পরিশ্রম আপনার করুন। কর্মের উপর। যদি অসফল হন তাহলে যদি ভয়ভীত হওয়ার পরমাত্মা কোনো প্রয়োজন আপনার হাত নেই। ধরে থাকেন, নিজের আপনার ভুল বুঝুন, সাথে তাকে থাকেন, শুধরে যদি নিন, আপনি আবার চেষ্টা শুভ করুন। কর্ম করতে থাকেন, কিন্তু যদি আপনি নিজের এই জীবনে আকাশে অজুহাত উড়তে নিয়ে আসেন, থাকবেন। কিন্তু তখন স্বপ্ন কোথাও- কখনো পূরণ হবে না। কোথাও যদি পরমাত্মার আসুন সাথে আমার বন্ধন সাথে ছিন্ন ভালোবেসে হয়, বলুন, রাধা আপনার কর্মচক্র রাধা। খারাপ হয়ে যায় ভয়ের সাথে বা আমরা থেমে সবাই যায়, পরিচিত। তাহলে আপনার এই কষ্ট ঘুড়ি আমরা কেটে যাবে, সবাই আর পেয়েছি। দূরে কোনো গাছের কখনো ডালে কখনো গিয়ে আমরা আটকে অসুস্থ যাবে। হয়ে পড়ি, আর এমন তাই সময় শুধুমাত্র হলে ঘুড়ি মাতার ওড়াবেন মমতা, না। কখনো বাবার তার থেকে স্নেহ, শিখুন। কখনো বন্ধুদের পরমাত্মার পাশে থাকার সাহচর্যে অনুভূতি থাকুন। আমাদের রোগ সবসময় নিরাময়ে শুভ কর্ম সাহায্য করতে করে। থাকুন। আর কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি, সবসময় এই আকাশে তখন যদি আমাদের কোনো উড়তে আপনজন আমাদের দুটো ভালো কথা বলে, আসুন তখন আর আমাদের আমার সাথে ভালোবেসে মনোবল বলুন, বেড়ে যায়। রাধা। ঠিক তেমন সংসারের এই রাধা আমাকে রঙ্গমঞ্চে বলে, যদি আপনি পীড়িত কৃষ্ণ, অনুভব করেন, যদি তুমি জানো যে নিয়তিতে কি আছে তাহলে তাকে কিছু বদলে শুভ দাও না কথা কেন? আলোচনা করুন। মহাদেব কিছু আমাকে স্তুতি গান বলেন যে করুন। শ্রীকৃষ্ণ, যদি কিছু আপনি এটা মুহূর্তের জানেন জন্য হলেও যে সাম্বের নিজের নিয়তি ইষ্টদেবের এটাই, কথা তাহলে স্মরণ আপনি করুন তাকে আর বদলানোর প্রার্থনা চেষ্টা করুন। কেন করেন? সাহস বাড়বে, কেন? শক্তিও বৃদ্ধি পাবে, কারণ এবং আমি সামনে এগিয়ে একজন চলার পথও পিতা। দেখতে পাবেন। আর তখন এই পিতার মন কর্তব্য এটাই, তিনি যেন প্রসন্ন হয়ে সম্ভাব্য বলবে, সব চেষ্টা করেন রাধা, নিজের রাধা। সন্তানের মঙ্গলের কখনো জন্য। কখনো অন্ধকারের সাথে লড়াই করার জন্য নিয়তি আমরা আমি প্রদীপ জানি, জ্বালাই। কিন্তু এটাও আমি জানি যে এতে কর্মের প্রথমে থেকে সলতে বড় রাখি, আর কোনো তারপর তেল নিয়তি ঢালি, হতে পারে না। তারপর আগুন জেলে এটা প্রজ্বলিত করি। অভিজ্ঞতাও রয়েছে তারপর যে একটা কর্মের সময় হাতে আসে যখন এই নিয়তির প্রদীপ এই নিভে চক্র যায়। বদলে যেতে পারে। কারণটা কি? তাই জীবনে যদি আপনার কারণ কখনো কি এমন এটা মনে যে হয় প্রদীপের যে প্রকাশমান এটা তো হওয়ার ক্ষমতা অসম্ভব, সমাপ্ত হয়েছে? তখনও চেষ্টা না। করা কখনোই ছাড়বেন এই যে না। আগুন আমরা দেখতে পাচ্ছি, কে বলতে পারে এই আগুনের জন্য আপনারই যে কর্মের শক্তির কোনো এক প্রয়োজন বীজ হয়, হয়তো নিয়তির আসে এই চাকায় তেল থেকে। আটকে গেল। যদি আর এই তেল নিয়তিকে সমাপ্ত হয়ে নিজের যায়, পথ তাহলে এই পাল্টাতে হবে। প্রকাশ ঠিক কি না? তাও সমাপ্ত হয়ে যায়। সেই জন্য আর আমাদের নিয়তিকে জীবনে এই ভাগ্য তেল হলো মেনে নিয়ে আমাদের চুপ কর্ম। করে বসে থাকবেন না। আর এই আগুন আর এর দ্বারা উৎপন্ন হওয়া নিজের প্রকাশ নিয়তি স্বয়ং আমাদের নিজের ভাগ্য। কর্মের দ্বারা নির্ধারিত যত করুন। আমাদের কারণ কর্ম আপনার এই ক্ষীণ কর্মের হতে উপরেই থাকবে, আপনার আমাদের অধিকার ভাগ্য রয়েছে। সৌভাগ্য কোথাও না কোথাও আর এই লুপ্ত হয়ে যাবে। অধিকারকে নিয়তি যে অনেক উজ্জ্বল সময় ভবিষ্যৎ আমরা সম্মান চাইছি করে। তা কখনো লাভ করতে পারবো না যদি তাহলে কর্ম না আসুন আর করি। আমার সাথে ভালোবেসে বলুন, ঠিক যেমন তেল ছাড়া রাধা, অগ্নি উৎপন্ন হয় রাধা। না, তেমনি কর্ম ছাড়া সৌভাগ্য হয় না। আর যেমন শক্তি। কর্ম তেমন ভাগ্য। তাই সব সময় কর্ম করতে থাকুন, কর্ম করা থামাবেন না। পিতা আমার সবসময় সাথে চান ভালোবেসে যেন তিনি বলুন, তার শক্তি রাধা, পুত্রকে সঁপে দিতে রাধা। পারেন, যাতে সে জীবনে শক্তিশালী হয়, তিনটি যাতে বিষয় তার আছে, মঙ্গল হয়। তিনটি বস্তু আছে, তার পুত্র তারা যেন সবসময় আপনাকে চায় কখনো যাতে বশে সে না করে নিতে পিতা পারে। সেই শক্তি লাভ করে। প্রথম হলো কিন্তু সেই ধন। শক্তি লাভ করার জন্য ধন যতক্ষণ আপনি ব্যবহার পুত্র করতে হওয়া থাকেন, যথেষ্ট যতক্ষণ নয়, তা আপনার যোগ্য কাজে আসছে, পাত্র হতে হয়। ততক্ষণ ঠিক আছে, এই ধন আপনার আসুন কাছে আপনাকে অমৃত। সহজে বোঝাই। কিন্তু যখন এই যদি ধন আপনি আপনাকে সুপাত্র ব্যবহার হন, করতে শুরু করে, আর বুঝে আপনাকে যাবেন শক্তি যে দেওয়া আপনার হয়, পতনের সময় তাহলে শুরু আপনি হয়েছে। সেই শক্তির দ্বিতীয় গুরুত্ব বিষয়, বুঝবেন।
ফেলে আসা কোথায় সেই শক্তি অতীত। প্রয়োগ করা উচিত সেটা যাই বুঝবেন। করুন আপনি অতীত আর এটা পাল্টাতে যেহেতু পারবেন না। অর্জন করা আর এই শক্তি হবে, শক্তিটা সেই আপনিও শক্তির জানেন। অপব্যবহার হবে না। কিন্তু তাও এর যদি এই বশবর্তী আপনি আমরা হয়ে পড়ি। উপাত্র আর যখন হন, তাই হয় আর যদি তখন এই আপনাকে এই সংসারে আমরা শক্তি দেওয়া যেখানেই হয়, যাই না কেন, যত তাহলে বড়ই কি হবে? সুখ লাভ করি না কেন, দেখতে সেই গেলে এই সব শক্তি আমাদের আপনি কাছে দান হিসেবে তিক্ত বলে পেয়েছেন। মনে হয়। তাই না আপনি এই শক্তির গুরুত্ব বুঝবেন, তৃতীয় আর না বিষয়, এর প্রয়োগ আপনি আপনার জানবেন। আশেপাশের মানুষ তার অপব্যবহার হওয়া ভিন্ন সুনিশ্চিত। ভিন্ন ধরনের মানুষ হয়, তাই যদি যাদের আপনি চিন্তা কোনো ভাবনা এবং শক্তি অর্জন দৃষ্টিভঙ্গি করতে ভিন্ন চান, ভিন্ন তাহলে আগে প্রকারের। তার যদি যোগ্য এদের হয়ে বশবর্তী উঠুন। আপনি হয়ে পড়েন, পুত্র তাহলে নয়, কেউ বলবে এটা পাত্র করো, হয়ে এটা উঠুন। ভালো। কেউ বলবে এটা করো না, ওটা আর করো, আমার ওটা সাথে ভালো কাজ। ভালোবেসে কেউ বলবে এই বলুন, দুটোই করো না, অন্য রাধা, কিছু করো। রাধা। এই কথাগুলিতে আপনি এতটাই জড়িয়ে পড়বেন যে আপনি লক্ষ্য ভ্রষ্ট হয়ে পড়বেন। তাই এই 3 বিষয় থেকে সাবধানে থাকবেন। যদি কোনো কিছু বশ করতে হয়, তাহলে আপনাকে বশ করতে হবে আপনার আজকে, নিজের বর্তমানকে। এটা খুব প্রয়োজনীয়। এটা ভাববেন যে এই সময়ের সদ্ব্যবহার আমি কিভাবে করব, সময়কে শাসন কিভাবে করব, ওই কর্ম কিভাবে করব যাতে ভবিষ্যতে কখনো আমার আফসোস না হয়, বরং এই সংসার আমাকে নিয়ে গর্ব করবে, সেই কর্ম করুন। আর যখন আপনি এটা শিখে নেবেন, তখন আপনি নিজেই নিজেকে প্রকৃত অর্থে ভাগ্যশালী করে তুলবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় আমরা কারোর নীরবতাকে তার দুর্বলতা ভেবে বসি। হতেই পারে সেই ব্যক্তি উত্তর দিতে চাইছেন না, হতে পারে অন্য কোনো কারণ আছে যা আমরা বুঝতেই পারছি না। সেই জন্য তাকে দুর্বল ভেবে নেওয়া অনুচিত। দেখতে গেলে এই বিশাল সমুদ্র এও কিন্তু নীরব, শান্ত হয়। কিন্তু যখন সে রুদ্র মূর্তি ধারণ করে তখন কি হয়? সমগ্র সংসারকে বিনাশের পথে নিয়ে যায় এই সমুদ্র, প্রলয় সৃষ্টি করে। সেই জন্য কারোর সহ্য শক্তিকে দুর্বলতা বলে মনে করবেন না, কারণ যদি এই নীরব